আজকের আলোচনায় আমি কোরআনের সপ্তম সূরা সূরাতুল আরাফের কয়েকটি আয়াতের উপর কিছু ভাবনা শেয়ার করতে চাই। সূরাতুল আরাফের শুরুর দিকে আল্লাহ আদম আলাইহিসসালামের ঘটনা তুলে ধরেন। এই ঘটনার বিবরণ কোরআনের মোট 7টি জায়গায় পাওয়া যায়। প্রতিবার ঘটনার নতুন কিছু দিক তুলে ধরা হয়েছে। এটা পুনরাবৃত্তি নয়, বরং একই ঘটনার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি। তাই সূরাতুল আরাফে এই ঘটনার একটি বিশেষ দিক বর্ণনা করা হয়েছে। যে শিক্ষা এখান থেকে পাওয়া যাবে তা একেবারে অনন্য। এটা অন্য কোনো সূরায় পাবেন না। হয়তো কেউ বলতে পারেন, আমি তো নবীদের ঘটনা আগে থেকেই জানি। কিন্তু প্রকৃতপক্ষে প্রতিবার আল্লাহ যখন কোনো ঘটনা বর্ণনা করেন, তিনি আমাদের ভিন্ন ভিন্ন প্রজ্ঞা শিক্ষা দেন। আজকে আমি একটি বিশেষ বিষয়ের উপর গুরুত্ব দিতে চাই, আর তা হলো শুরু থেকে আল্লাহ কিভাবে মানব জাতির সৃষ্টি নিয়ে কথা বলেছেন। আল্লাহ বলেন, আমি তোমাদের সৃষ্টি করেছি, এবং শুধু সৃষ্টিই করিনি, আমি তোমাদের রূপও দান করেছি, অর্থাৎ শৈল্পিক নিপুণতায় তৈরি করেছি। এই রূপদানের ব্যাপারটা করা হয়েছে এক ধরনের শৈল্পিক চেতনা থেকে, প্রয়োজন থেকে নয়। প্রয়োজন থেকে কিছু তৈরি হলে সেটা শুধু তৈরিই হয়, কিন্তু যখন সেটাকে সাজানো হয়, নিখুঁত করা হয়, তখন সেটা সুন্দর রূপ পায়। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেন, অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে, সুন্দরতম আকৃতিতে। আরেক জায়গায় বলেন, তিনি তোমাদের আকৃতি দিয়েছেন, তারপর সেই আকৃতিকে সুন্দর করেছেন। অর্থাৎ আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন এবং কোরআনে বিশেষভাবে মানুষের সৌন্দর্য ও আকর্ষণীয়তার প্রতি মনোযোগ আকর্ষণ করেছেন। আজকের বিশ্বে মানুষের সৌন্দর্যের জন্য যে শিল্প গড়ে উঠেছে, তার সবচেয়ে লাভজনক শিল্পের মধ্যে অন্যতম। প্রসাধনী শিল্প, ফ্যাশন শিল্প, পোশাক শিল্প, চলচ্চিত্র শিল্প, সব কিছুতেই সৌন্দর্যকে পুঁজি করে ব্যবসা হয়। কারণ মানুষ স্বভাবতই সুন্দর এবং অন্য মানুষের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট। এটাই সেই শক্তিশালী জিনিস যা আল্লাহ মানব জাতিকে দিয়েছেন। এখন এই কথাগুলো বলার পর আসি আদম আলাইহিসসালামের ঘটনায়। জান্নাতে আমাদের পিতামাতাকে একটি মাত্র নির্দেশ দেওয়া হয়েছিল, এই গাছের কাছেও যেও না। এটাই ছিল একমাত্র নিষেধাজ্ঞা। কোরআনের বর্ণনা ভালোভাবে না পড়লে মনে হয় শয়তানের লক্ষ্য ছিল তাদের দিয়ে সেই গাছের ফল খাওয়ানো। কিন্তু আল্লাহ সূরাতুল আরাফে শুধু শয়তান কি করেছে তা বলেননি, তার উদ্দেশ্যের কথাও বলেছেন। তাহলে কেন সে তাদের গাছের কাছে নিতে চেয়েছিল? গাছের ফল খাওয়ানোটাই কি তার আসল লক্ষ্য ছিল, নাকি তার মাথায় আরো বড় কোনো উদ্দেশ্য ছিল? আল্লাহ বলেন, শয়তান তাদের বারবার কুমন্ত্রণা দিত এবং অদৃশ্য হয়ে যেত, আবার আসতো, আবার কুমন্ত্রণা দিত। ক্রমাগত একই বার্তা বারবার। প্রচারণা এভাবেই কাজ করে। বিজ্ঞাপন কেন বারবার দেখানো হয়? যেন আপনার মাথায় গেঁথে যায়। কোকের একটি বিজ্ঞাপন 10-15 বার দেখার পর হঠাৎ ইফতারে কোক খেতে ইচ্ছে করে। ভাবছেন কোকের চিন্তা কোথা থেকে এলো? এটাই হলো বারবার মনের মধ্যে কোনো কিছুর ধারণা ঢুকিয়ে দেওয়া। এখন শয়তানের উদ্দেশ্য কি ছিল? আল্লাহ বলেন, শয়তান তাদের বারবার কুমন্ত্রণা দিতে লাগলো, যাতে তাদের যা ঢাকা ছিল তা প্রকাশ করে দিতে পারে, অর্থাৎ তাদের উলঙ্গ শরীর। এখন এই কথাটা বুঝতে হবে, কিছু মুহূর্ত আগেই একই সূরায় আল্লাহ বললেন, আমি মানুষকে সুন্দর রূপে সৃষ্টি করেছি। আর এখন বলছেন, শয়তান চেয়েছিল তারা কুৎসিত রূপে একে অপরের সামনে প্রকাশিত হয়ে পড়ুক, অর্থাৎ উলঙ্গ অবস্থায়। এখানে দুটো প্রশ্ন আসে। প্রথমত, আল্লাহ কেন বললেন না যে শয়তান তাদের দিয়ে গাছের ফল খাওয়াতে চেয়েছিল? দ্বিতীয়ত, হঠাৎ করে শরীর ঢাকার প্রসঙ্গ কেন এলো? এই সমস্যাটি মানব জাতিকে, বিশেষ করে বিশ্বাসীদের অবশ্যই বুঝতে হবে। আল্লাহ এই শরীরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। একজন মানুষের কাছে বিপরীত লিঙ্গ সবচেয়ে আকর্ষণীয়। এটি অত্যন্ত শক্তিশালী একটি শক্তি। এটা এতটাই শক্তিশালী যে কোরআনে গাছের বিষয়ে যে ভাষা ব্যবহার করা হয়েছে, কাছেও যেও না, ঠিক একই ভাষা বেভিচারের ক্ষেত্রেও ব্যবহার করা হয়েছে। কোনো নির্লজ্জতার কাছেও যেও না, কারণ কাছে গেলেই এটা আপনাকে টেনে ধরে। ভেবেছিলেন শুধু একটু দৃষ্টি বিনিময় হবে, তারপর মুচকি হাসি, তারপর কথাবার্তা, তারপর একটা চক্রে আটকে গেলেন। বুঝে ওঠার আগেই এমন কিছুতে জড়িয়ে গেলেন, বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না। তাই কাছে না যাওয়ার উপদেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একটু এগিয়ে গেলে আর থামা যায় না। আল্লাহ বর্ণনা করেন, যখন মানুষ আল্লাহর অনুমোদিত পথের বাইরে গিয়ে একে অপরের সামনে নিজেকে প্রকাশ করে, এটাই তখন চূড়ান্ত কদর্যতা। মানুষকে শুধু শারীরিকভাবে সুন্দর করে সৃষ্টি করা হয়নি, মানুষকে চরিত্রের দিক থেকেও সুন্দর করে সৃষ্টি করা হয়েছে। আপনি যখন অবৈধ সম্পর্কে জড়ান, তখন আল্লাহ আপনাকে যে সৌন্দর্যগুলো দিয়েছিলেন, সেগুলো একে একে আপনার কাছ থেকে চলে যেতে শুরু করে।
লক্ষ্য করবেন কোনো ছেলে বা মেয়ে অবৈধ সম্পর্কে জড়ালে দিন দিন তাদের স্বভাব চরিত্র পাল্টে যায়, পিতামাতার সাথে ব্যবহার খারাপ হয়ে যায়, জীবনের অন্যদিকেও কদর্যতা আসতে থাকে। কারণ আরবিতে সাউআ মানে লাশ, লাশ দেখা মানুষের কাছে অত্যন্ত কদর্য। আল্লাহ এই ছবিটি তুলে ধরেছেন, অর্থাৎ শরীরে হয়তো প্রাণ আছে কিন্তু আত্মা লাশে পরিণত হয়েছে। শয়তান মানুষের শারীরিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে তাদের আত্মিক সৌন্দর্য ধ্বংস করতে চায়, এটাই তার আসল লক্ষ্য। সে কিভাবে আমাদের পিতামাতাকে রাজি করিয়েছিল? সংক্ষেপে বলি, সে তাদের বলেছিল, তোমাদের সৃষ্টি করা হয়েছে পৃথিবীর জন্য, যে কোনো মুহূর্তে তোমাদের জান্নাত থেকে দুনিয়ায় পাঠানো হবে, কিন্তু একটাই উপায় আছে জান্নাতে স্থায়ী থাকার, এই গাছের ফল খাও, হয় তোমরা ফেরেশতা হয়ে যাবে, নয়তো জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে। এই প্রলোভনেই তারা সেই ঐতিহাসিক ভুলটি করলেন। এই ভুল করার পর কি ঘটল? আল্লাহ বলেন, শয়তান তাদের ধীরে ধীরে পদস্খলিত করল। আরবি শব্দটি এসেছে বালতি থেকে। আগের দিনে কুয়ো থেকে পানি তোলার জন্য দড়িতে বালতি বেঁধে নামানো হতো, আবার ধীরে ধীরে টেনে তোলা হতো। এটা একটা ধীর প্রক্রিয়া। শয়তানকে এভাবেই বর্ণনা করা হয়েছে, সে তাড়াহুড়ো করে না, সে ধীরে ধীরে কাজ করে। আপনি হয়তো আল্লাহর আশ্রয় প্রার্থনা করলেন, শয়তান তখন বারে, ঠিক আছে আমি একটু পরে আসবো। সে ফিরে আসে, আবার আসে, প্রতিবার মাত্র 1% করে কাজ করে। মনোবিজ্ঞানে এটাকে স্লো বয়েল বা ধীর গতির সিদ্ধ বলা হয়। একটা ব্যাঙকে ফুটন্ত পানিতে ছেড়ে দিলে সে লাফ দিয়ে বেরিয়ে আসে, কিন্তু স্বাভাবিক পানিতে ছেড়ে দিয়ে আস্তে আস্তে তাপ বাড়ালে ব্যাঙ টের পায় না, একসময় সেখানেই তার মৃত্যু হয়। শয়তান আপনাকে দিয়ে তাৎক্ষণিকভাবে হারাম কাজ করাতে চায় না, কারণ আপনি বুঝে যাবেন সে আসে নির্দোষ বিষয় নিয়ে। আপনি ভাবেন এতে আর কি সমস্যা, তারপর একটু একটু করে পদস্খলন ঘটতে থাকে, একসময় নিজেই বোঝেন না কিভাবে এত দূর চলে এলেন। অবশেষে সেই ঐতিহাসিক ভুলটি হলো, তাদের পোশাক খুলে গেল। এটি কোরআনের একটি শক্তিশালী দার্শনিক প্রতীক। যখন মানুষ হারামের পথে চলে, হারাম খাদ্য, হারাম উপার্জন, হারাম আচরণ, যখন আল্লাহর বিধান অমান্য করে, তখন ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সে তার লজ্জাশীলতা হারিয়ে ফেলে। কথায় নির্লজ্জতা আসে, দৃষ্টিতে নির্লজ্জতা আসে, কাজে নির্লজ্জতা আসে, এভাবে পতন হতেই থাকে। আর এই সব কিছু শুরু হয় একটি আপাত সম্পর্কহীন ছোট্ট ব্যাপার থেকে। এখন গুরুত্বপূর্ণ একটি ভারসাম্যের কথা বলি। লজ্জা থাকা, শালীনতা রক্ষা করা, এটা মানব জাতির সহজাত প্রকৃতি। 2-3 বছরের ছোট্ট শিশুও নিজেকে ঢেকে রাখতে পছন্দ করে। আল্লাহ মানব জাতির ভেতরে স্বাভাবিকভাবেই এই লজ্জার চেতনা দিয়ে দিয়েছেন। কিন্তু তখন কি হয়, যখন শয়তান বারবার কুমন্ত্রণা দিতে থাকে, সে কুৎসিত সবকিছুকে সুন্দর হিসাবে উপস্থাপন করে। বিশ্বাস থাকলে আল্লাহ যাকে কুৎসিত বলেছেন আমরাও তাকে কুৎসিত মনে করি, কিন্তু শয়তানকে অন্তরে প্রবেশ করতে দিলে যা কুৎসিত ছিল তাই সুন্দর মনে হতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একসময় এমন নারীরা আসবে যারা কাপড় পরলেও মনে হবে উলঙ্গ, জামা কাপড় এত আটসাট হবে যেন শরীরে রং করা, আর এটাকেই মানুষ সুন্দর মনে করবে। তবে আরেকটি বিষয়েও সতর্ক থাকতে হবে। কিছু মুসলিম সমাজে আমরা এতটাই চরম হয়ে পড়ি যে আল্লাহর বিধানের চেয়েও কঠোর হয়ে যায়। স্ত্রী ঘরের ভেতরেও নিজের স্বামীর জন্য সাজে না, সুন্দর পোশাক পরে না। জিজ্ঞেস করলে বলে, এটা কিভাবে সম্ভব? আসলে এটাই বরং সমস্যার কথা। কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক যদি সৌন্দর্যময় না হয়, হালালের সীমায় যদি সুন্দর না থাকে, তখন শয়তান সুযোগ পেয়ে যায়। সে বলে, তুমি যা চাইছো তা বিয়ের বাইরে পাবে। আল্লাহ এই সুন্দর সম্পর্ককে বিবাহের মধ্যে সংরক্ষণ করেছেন, যেন সম্পর্কটি হালালের ভেতরে সুন্দর এবং রোমান্টিক থাকে। একই সূরায় আল্লাহ বলেন, হে আদম সন্তান, প্রতিটি নামাজের সময় সুন্দর পোশাক পরে নাও। পরবর্তী আয়াতে বলেন, কে হারাম করেছে আল্লাহর এই সৌন্দর্য উপকরণ? অর্থাৎ আল্লাহ সৌন্দর্যকে সবসময় ঢেকে রাখতে বলছেন না, তিনি বলছেন এর উপযুক্ত জায়গা আছে, উপযুক্ত পরিবেশ আছে। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য পোশাক পাঠিয়েছি তোমাদের কদর্যতা ঢাকার জন্য এবং তোমাদের সৌন্দর্য বর্ধনের জন্য। পালক শব্দটি ব্যবহার করেছেন, পাখির পালক যা দিয়ে সাজানো হয়, অর্থাৎ পোশাক শুধু ঢাকার জন্য নয়, সৌন্দর্যের জন্য। আজকের দুনিয়ায়, আধুনিক বিশ্বে এবং মুসলিম বিশ্বের বড় অংশে রাস্তাঘাট সুন্দর, দালান কোঠা আধুনিক, প্রযুক্তি উন্নত, কিন্তু একটি ক্ষেত্রে মানবতা তার মূল্যবোধ হারিয়ে ফেলছে। আমরা নির্লজ্জতা উদযাপন করছি। কিশোর ছেলেমেয়েরা বড়দের চেয়েও বেশি নোংরা শব্দ জানে। মোবাইলের মাধ্যমে এমন সব জিনিস তাদের সামনে আসছে যা আত্মাকে ধ্বংস করে ছাড়ে। একদিকে নিজেদের রক্ষা করতে হবে, অন্যদিকে আল্লাহ আমাদের যে সৌন্দর্য দিয়েছেন তার সঠিক ও উপযুক্ত প্রকাশের পথ খুলে রেখেছেন, আর তা হলো বিবাহ। আল্লাহ আমাদের সন্ন্যাসী হতে বলেননি, তিনি আমাদের একটি বাস্তবসম্মত এবং সুন্দর ধর্ম দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন একজন সাহাবী এলেন এবং বললেন, আমি রাস্তায় একটি মেয়েকে চুম্বন করে ফেলেছি। রাসূল তাকে কয়েক রাকাত নামাজ পড়তে বললেন, দীর্ঘ লেকচার নয়। সেই সাহাবী ভালো হওয়ার পথে ছিলেন, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন।
আমি বলছি না এমন কাজ বৈধ, কিন্তু রাসূল বুঝেছিলেন এটা একটা যাত্রা। আপনাদের মধ্যে যারা অতীতে ভুল করেছেন বা এখনও করছেন, আল্লাহর কাছে ফিরে আসার এখনই সেরা সময়। কয়েক রাকাত নামাজ পড়ুন, আল্লাহর কাছে শক্তি চান, সেই সম্পর্কগুলো থেকে, সেই আসক্তিগুলো থেকে বের হয়ে আসার তৌফিক চান। অন্য কাউকে জানাতে হবে না, আল্লাহ জানেন আপনি কিসের মধ্যে আছেন। এই রমজান মাসে যদি নিজেকে বদলানোর শক্তি না পান, তাহলে আর কখনো পাবেন না। এটাই সেরা সময়। আল্লাহ আমাদের সবাইকে এই ভুলগুলো থেকে বের হয়ে আসার শক্তি দান করুন। আমরা যেন বুঝতে পারি এগুলো শয়তানের চাল, আমরা যেন আল্লাহর অনুমোদিত পথে চলতে পারি।